হকের কথা, পথের কথা, প্রতিরোধের ভাষা, উত্তরণের আশা। প্রথম বক্তা আমাদের মধ্যে রয়েছেন লিঙ্গ সাম্য আন্দোলনের যোদ্ধা দেবাংশী। দেবাংশী, সম্বর্ধনা দিচ্ছেন ডক্টর সন্দীপ মিত্র। এতক্ষণ সকলের কথা শুনছিলাম এবং ভীষণ ভালো লাগছিল, খুব সমৃদ্ধ হচ্ছিলাম। আমি দেবাংশী, আমি একজন ট্রান্সজেন্ডার নারী, অর্থাৎ আমরা জানি যারা নিজের জেন্ডার বা নিজের সেক্স পরিবর্তন করেছেন তাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি। তো আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, কারণ অনেক বক্তা আছেন। আমরা যে ইতিহাস সম্পর্কে জানছিলাম বা এতক্ষণ শুনছিলাম, তো সেই ইতিহাস নিয়ে আমরা যদি সবার আগে একটু জানি যে এই যেই ট্রান্সজেন্ডার মানুষরা সমাজ থেকে পিছিয়ে গেল বা LGBTQ কমিউনিটি সমাজ থেকে পিছিয়ে গেল, তারা কি প্রথম থেকেই সমাজে পিছিয়ে ছিল? সেটা কিন্তু নয়। 1871 সালে যখন ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট পাশ করা হয়, যেটাকে আমরা ব্রিটিশ কলোনাইজেশন বলি, সেখানটাতে কিন্তু তার আগে অবধি এই সমস্ত মানুষরা কিন্তু ভারতের প্রত্যেকটা জায়গায় কমিউনিকেট করতেন। বাট যখন থেকে ব্রিটিশ নিজেদের স্বার্থে এই জিনিসটা করলো, তো তবে থেকে এই কমিউনিটি এবং সকল স্তরে মার্জিনালাইজ সেকশনগুলোকে আমরা কলোনাইজেশন হলো। তো 1949 সালে যথারীতি সেই সময় তৎকালীন সরকার এই ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট বন্ধ করেন এবং সমস্ত সেক্টরকে সেখান থেকে মুক্তি দেয়। একমাত্র পড়ে থাকে LGBTQ কমিউনিটি। তো তারপর দীর্ঘ সংগ্রাম, 2014 সালে নালসা ভার্ডিক্টের ওপর ভিত্তি করে প্রথম পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে ট্রান্সজেন্ডার প্রোটেকশন রাইটস পাস হয়। তারপর 2017 সালে সেকশন 377, আবার 2018 সালে রিভিল হয় সেকশন 377, 2020 সালে ট্রান্সজেন্ডার প্রোটেকশন রাইটস। একইভাবে আস্তে আস্তে সবটা স্বাভাবিক হয় আইনতভাবে, কিন্তু সত্যি কি এখনও আমরা আইনতভাবে স্বাভাবিক? সেটা কিন্তু নয়। কারণ আমরা এখানে যারাই বসে আছি, আমরা তারাই জানি যে আমরা যখন কোনো প্রান্তিক লিঙ্গের মানুষদেরকে দেখি, আমরা আগেই এই কোটেশনটা করে দিই, আইদার সে হিজড়া পেশার সাথে নিযুক্ত অথবা সে কোনো রকম কোনো সেক্স ওয়ার্ক করছে। তো সকল স্তরে যখন লিঙ্গ সাম্যের কথা বা রাজনীতির কথা আমরা আলোচনা করি, আমার সকলের কাছে একটাই প্রশ্ন, আমরাও একটা ভোটার, তো এখনও অবধি কোনো রাজনৈতিক দল কেন আমাদেরকে ভোটার হিসেবে ভাবার পরেও কোনো রাজনৈতিক প্রতিনিধি হিসেবে রাখেনি? সেটারও অনেক ইতিহাস আছে। যেহেতু ডাক্তার আন্দোলনে আমরা সামিল হয়েছি এবং অভয়া মঞ্চের কথা আমরা শুনেছি এবং সেই বিষয়েও আমরা কথা বলেছি, তো আমার সেটাতেও সংক্ষেপে কিছু মনে হয় যে 14th August 2024 আমরা প্রত্যেকে জানি রিক্লেম দ্য নাইট হয়, যে প্রত্যেকটা মহিলারা এবং সকল স্তরের প্রান্তিক লিঙ্গের মানুষেরাও মহিলা আন্দোলনে পাশে দাঁড়ায় এবং তারা রিক্লেম দ্য নাইট করেন, যেটা ফার্স্ট স্টার্ট হয়। তো তারপর 15th August ইন্ডিপেন্ডেন্স ডে, সেদিনকে রবীন্দ্র সদনে রানুছায়া মঞ্চে একটা ট্রান্সজেন্ডার মানুষদের মিলিত একটা প্রচেষ্টা করা হয়, যেটা অভয়া মঞ্চের মতোই, যে একটা প্রোটেস্ট এইরকম একটা নৃশংস ঘটনার জন্য। তো তারপর যথারীতি আমাদের প্রোটেস্ট কমপ্লিট করার পরে আমাদের কিছু সাথী যখন রবীন্দ্র সদন মেট্রো থেকে চলে আসেন, তো মেট্রো গেটে তাকে আটকানো হয় মেট্রো RPF এবং তাকে বলা হয় যে তার ব্রেস্ট ইমপ্ল্যান্টেশনের যে সার্জারিজ হয়েছে, সেই ব্রেস্ট ইমপ্ল্যান্টেশনটা আসল না নকল, অর্থাৎ তার স্তন আসল না নকল, সেটা একটা RPF জিজ্ঞাসা করে এবং সেটা নিয়ে এবং তার স্তনে হাত পর্যন্ত দেওয়া হয়, দিয়ে দেখার চেষ্টা করা হয় যে সেটা অরিজিনাল না নকল। সেটার পরে আমরা রাত 11:30-12টা অবধি সেখানে প্রোটেস্ট করি, ঝামেলা হয় এবং RPF যথারীতি
কোর্টে কেস করে উল্টে আবার আমাদের পক্ষে। তো আমি সেই সময় আমরা যখন ছিলাম আমরা দেখেছিলাম যে আমাদের লড়াইতে আপনাদের বা সাধারণ কোনো মানুষদেরকে পাশে না থাকতে, কারণ আমরা যতই মুখে বলি না কেন যে আমরা সকলে সমান, আমরা আপনারাও খুব ভালো করে জানেন আর আমিও খুব ভালো করে জানি যে এই ঠান্ডা ঘরে লেকচার দিয়ে বাইরে বেরোনোর পরে আমি আর আপনি সমান নই। সেটা কাগজে কলমে সমান হলেও আমরা মন থেকে এখনও বিশ্বাস করে উঠতে পারিনি যে আমরা সমান। তো বৈষম্যের জায়গায় যখন আমরা আসি তখন প্রোটেস্টের কথা বারবার হয়। তো আমরা যখন আজকে ডাক্তারদের কথায় এসছি, তো আমার সেখানে জাস্ট দুটো বক্তব্য রয়েছে। সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, যেটা ট্রান্সজেন্ডার মানুষদেরকে করতে হয় নিজের জেন্ডারকে, নিজের যে সেক্স চেঞ্জের প্রসেস সেই জায়গাটাকে করার জন্য। তো সেই সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারির এই মুহূর্তে মূল্য বাজারে মিনিমাম খুব কম করে 5 থেকে 6 লক্ষ টাকা, যেটা প্রাইভেটলি হয়। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে এত মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে আমরা প্রত্যেকেই জানি, এবং পশ্চিমবঙ্গে বেশ অনেকগুলোই রয়েছেন। তো সেক্ষেত্রে সেই একটা হসপিটালে এখনও অবধি একটাও ট্রান্সজেন্ডার ওয়ার্ড নেই। কিছুদিন আগে আমাদেরই এক ট্রান্স ভাইকে আমরা নিয়ে যাই হসপিটালে তার সার্জারিজের জন্য। সেখানকার ডক্টর, যিনি সোকল্ড জেনারেল সার্জন, তার কাছে এটুকু তথ্য নেই যে ট্রান্সম্যান কী, তার আইডেন্টিটি কী। তিনি বলেন স্টান্টম্যান, এবং তাকে সকলের সামনে উলঙ্গ করে দেখার চেষ্টা করা হয় যে তার ব্রেস্ট মেজারমেন্ট কী আছে। তো এটা স্বাধীন। অ্যান্ড লাস্ট, যে আমরা যখন দীর্ঘ আন্দোলনের কথা ভাবি এবং দীর্ঘ আন্দোলনের কথা বলি, তখন আমার মনে হয় যে আমাদের এই কথাটা ভাবা উচিত যে দূরত্বকে আগে রেখে দিয়ে এবং আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস এই শব্দগুলোকে বাইরে ফেলে দিয়ে আমরা যদি এটা ভাবি উই অল আর সেম, যেটা আমরা আদেও ভাবি না। আমরা এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই আবার কোনো একজন ট্রান্স মানুষকে দেখে হাহাকার মানে হি করবো বা হাহা করবো। উই অল আর নো, বাট তবুও আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট কি আন্দোলন যখন আমরা কথা বলছি, লড়াইয়ের কথা আমরা যখন বলছি, তখন যেন সেই লড়াইটা বা আন্দোলনটা শুধুমাত্র একটা জেন্ডার বা দুটো জেন্ডার বা দুটো আইডেন্টিটির ওপর আটকে না থাকে। আর বলার সেরকমভাবেই কিছু নেই। তো লাস্ট যেটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, কি আমি দুখানা সংগঠনের তরফ থেকে এখানে আজকে আছি। এক প্রান্তকথা, যেটা একটা ইউথ অর্গানাইজেশন, এবং ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চ, যেটা আমাদের নিজেদের স্টাবলিশ করা। আমার সাথে শান আছে, হি ইজ অলসো আ কো-ফাউন্ডার ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চের। আমাদের মূলত প্রচেষ্টা এটাই থাকে যে সকল স্তরের ট্রান্স মানুষদের বিভিন্ন রকমের যে সামাজিক প্রতিবন্ধকতা বা মেডিকেল ফেসিলিটিস থেকে তারা যেভাবে বঞ্চিত হচ্ছেন, সেই জায়গাগুলোকে তাদেরকে সুরক্ষা প্রদান করা। আমাদের একটা দুটো ইনিশিয়েটিভস অলরেডি চলছে। এক, ফ্রি এন্ড্রোক্রিনোলজিস্ট ট্রিটমেন্ট, যেটা আপনারা জানেন হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাও যথেষ্ট খরচ সাপেক্ষ। আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনের তরফ থেকে সেটাকে ফ্রি অফ কস্ট কমিউনিটির কাছে প্রোভাইড করার। অ্যান্ড সেকেন্ড ইজ লিগাল ডকুমেন্টস চেঞ্জ। আপনারা জানেন যে ডকুমেন্টস চেঞ্জটা এই মুহূর্তে কতটা এসেনশিয়াল জিনিস একটা যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য। দিস ইজ আধার, ভোটার, প্যান, পাসপোর্ট অ্যান্ড এভরিথিং, যেগুলো আমাদের এসেনশিয়াল ডকুমেন্ট। তো আমরা চেষ্টা করছি সেটাকেও ফ্রি অফ কস্ট প্রোভাইড করার। তো যে সমস্ত ডক্টর আমাকে শুনছেন বা দেখছেন, আমার সকলের কাছে এটাই অনুরোধ যে আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান এবং যেই সময় আমাদের এই ধরনের পরিষেবাগুলো ফ্রি অফ কস্টে প্রোভাইড করার দরকার হয়, এবং সেক্ষেত্রে আমরা অর্ধেক ডক্টরকে পাই না, অ্যাটলিস্ট একটা দিন করেও যদি এই জিনিসটা আমরা আপনাদের কাছ থেকে পাই, তো তাহলে ইকুয়াল শব্দটা অ্যাটলিস্ট প্রযোজ্য হবে। কারণ হসপিটালে যখন আমরা কোনো ট্রান্স মানুষকে পাঠাই, তখন কিন্তু তাকে যেই সরকারি হাসপাতালের একদম গেটের সামনেটা যখন আমাদেরকে কুপন কাটতে হয় 2 টাকা দিয়ে, সেই জায়গাটাতেই সিকিউরিটি লেভেলে তাকে এতটাই ডিসক্রিমিনেট হতে হয় যে সে আর ডক্টরস অবধি যেতেই পারে না। তো আপনাদের সকলের কাছে এটাই অনুরোধ যে আপনারা আশা করছি পাশে থাকবেন এবং আমাদেরকে এটা ফিল করাবেন না যে উই আর নট সেম।
অ্যাকচুয়ালি উই আর নট সেম, আই নো, বাট তবুও আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আজকের ঘটনার পরে বা আজকের বক্তব্যের পরে, আজকের সমস্ত কিছুর পরে অ্যাটলিস্ট আমাদের দিকে একটা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সবসময় আরও দুটো হাত দিয়ে আপনাদেরকে আগলে নেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব, যাতে আমাদের এটা ফিল না হয় যে উই আর নট সেম, উই আর অ্যাকচুয়ালি সেম অ্যান্ড উই অল আর হিউম্যান। তারপর ছেলে, মেয়ে, ট্রান্সজেন্ডার, LGBTQ, হোয়াট এভার ইট ইজ। থ্যাংক ইউ।